তো বোনের বাড়িতে আসার পরে ভাবলাম যে একটা অনেকদিন ব্লগ করা হয় না, তো আজকে চা নিয়ে ব্লগ করি। গতবার তো বাড়িতে গেছিলাম, গরিব ঘরের ব্লগ ছিল। এবার হচ্ছে টাউনের ব্লগ, মানে বোনের বাড়িতে ব্লগ। তো আমি প্রথমে এখানে পানি নিয়ে নিয়েছি রং চার জন্য, যেহেতু আম্মু খাবে, আমি খাবো, আমার ছোট বোন খাবে। তো এখন দেখেন পানি উঠে গেছে। তো এরপর আমি যেটা করব, এটার ভিতরে চা পাতা, দারচিনি, এলাচি, লং যা যা থাকে মশলা সব একসাথে মিক্স করব। তো দেখতে থাকেন। তো আমি এখন এই তিনোটা ধুয়ে নিব পানিতে। তো ধোয়া শেষ। তো আমি এখন এগুলো দিয়ে দেবো চায়ের ভিতরে। চাটা একটু উঠতে হবে। তো আমি এখানে পরিমাণ মতো চা পাতা দিয়ে দিতেছি, হাফ টেবিল চামচ। জানি না রং চার মধ্যে কতটুকু দিলে কি হয়, কারণ আমার প্রত্যেকবার রং চা বানালে অনেক সময় মজা হয়, আবার অনেক সময় মজা হয় না। তো আমি এখন চা পাতাগুলো দিয়ে দিলাম। হয়তো দেওয়ার পরে কিছুটা সামান্য পরিমাণ, এতটা না, আর অল্প দুটো দিয়ে দিব যাতে একটু কালারটা একটু বেশি হয়। রং চা আসলে কালার যদি মেবি কম হয় তাহলে রং চাটা ভালো লাগবে না। তো সেই ক্ষেত্রে আমি এখন যা দিয়েছি এতটুকু রং। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার রং চা কি ঠিক আছে কিনা। তো আমি এখানে আদা নিয়ে নিচ্ছি একটা বড় মধ্যে, আর বেলুন নিয়ে নিচ্ছি, কারণ যেহেতু এখানে ছেঁচনি নাই, গ্রামের বাসায় ছেঁচনি বলে। তো আমি এখানে ছেঁচবো কতক্ষণ। তো ছেঁচার পরে তারপর এটা দিয়ে দিব। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো আমি এখানে আদা কুচি করে ছেঁচে নিয়েছি। তো এগুলো আমি এখন ঢেলে দিব। তো আমি সর্বশেষ আদাগুলো দিয়ে দিলাম। এখন একটু জাল দিব, তারপরে দেওয়ার পরে আমি মগে উঠে সার্ভ করবো, এই আর কি। তো আমি ছোট করে লেবু কেটে নিলাম। সি চায়ের মধ্যে লেবুটা দিলে সবচেয়ে বেশি ভালো হয়, বেটার হয়, কারণ এটা হচ্ছে কাগজি লেবু। ঘ্রাণটা, ফ্লেভার অনেক সুন্দর হয়। তো আমি দিয়ে দিয়েছি। ওই যে কদিন আগে বাজার থেকে কিনে আনলাম, এই আর কি। এখন দেখতে পাচ্ছেন চায়ের কালারটা অনেক বেশি সুন্দর হয়ে আসছে। তো আমি এখন প্রথম পরে সার্ভ করবো, আর একটু উঠতে হবে তারপর। তো আমি তিনটা মগ নিয়েছি, যেহেতু তিনজন, আমি, আম্মু, বোন। এখানে আছে চিনি, তো আমি চিনি দিয়ে দিব প্রথমে। এখানে একটু দিলাম। কারণ হচ্ছে কি, আম্মুর হচ্ছে ডায়াবেটিস,
তো সেই ক্ষেত্রে চিনিটা একটু দিলাম না। আম্মু অন্য চিনি ইউজ করে, ডায়াবেটিসের যে সুগার আছে 0 ক্যাল সেটাই দিব, এখনও দিই নেই। ওকে, তো আমি শেষমেশ এখন চাগুলো সার্ভ করবো মগের ভিতরে। আমি চাকনি নিয়েছি, আর এখানে যে চাকনি, আর এখানে যে চাটা হতেছি। তো আমারটার মধ্যে নিয়ে নিচ্ছি এবং আমারটার ভিতরে পানি যত পরিমাণ দিবেন তত ভালো, কারণ এর বেশি হয়ে গেলে দেখা যায় জিনিসটা অপচয় হবে, আর যদি ফেলে দেন তাহলে তো আরও সমস্যা হচ্ছে। কি আমি প্রত্যেকটার ভিতরে আদা কুচিগুলো দিয়ে দিতেছি, কারণ যাতে আসলে আদা কুচিগুলো খাওয়া ভালো, এটাই। তো আমার চা বানানো শেষ, তো আমি এটা এখন রেখে দিলাম, পরে ধুয়ে নিব। তো আমি এখন চাগুলো বাড়বো, ফ্লেভারও অনেক ভালো আসতেছে, জানি না খাওয়ার পর কী রিয়াকশন হয়। তো আমার হয়ে গেছে। তো ভিডিওটা এই পর্যন্তই, সাথে থাকুন, ধন্যবাদ।